সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো একজন ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই মাত্র ৩ মিনিট আজান দিলেই আমার মেশিন অত্যন্ত গরম হয়ে যায়। এ বিষয়ে কিছু বলুন এবং কিছু জানতে চেয়েছেন। তো জানার মধ্যে রয়েছেন মেশিন কী কারণে গরম হয়ে যায়, এই বিষয়টি মূলত ওনার জানার বিষয়। এটা কি প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে আমি ভিডিওতে যদি আপনাকে কাজটা পুরোপূর্ণ দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনি নাও বুঝতে পারেন যে আমি কোন জায়গায় কি করতেছি। এটা হয়তো দেখলে বুঝবেন। যারা আমি প্রফেশনাল কাজ করে তারা একমাত্র ভালো বুঝবে। আর আপনি যদি এই ব্যাপারে অভিজ্ঞ না হন, সেজন্য আমি আপনাকে মৌখিকভাবে এবং কি খাতা কলমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কারণে আপনার মেশিনটি অত্যন্ত গরম হয়ে যায়। আজান শুধুমাত্র আজানটা দিলেই মেশিনটা অনেক গরম হয়ে যায়, স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যায়। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন মেম্বার হয়ে যান। আর ভিডিওটি সম্পর্কে আপনার কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। আর আপনি অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি সম্পূর্ণ ভিডিওর দিকে চলে যাই। আপনার মেশিনটা কি কারণে গরম হতে পারে আমি সেই বিষয়টি আপনাকে বলে দিচ্ছি। মনোযোগের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধু, এই যে দেখতেছেন এটি একটি পেজ আমি নিয়েছি আপনার জন্য এই পেজটি আমি নিয়েছি। এই পেজটির মধ্যে আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস বর্ণনা সহকারে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনি মনোযোগের সাথে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। 250 ওয়াট মেশিন গরম হয়ে যায় কেন? আপনি যদি মেশিনটি মসজিদে ব্যবহার করে থাকেন তাহলে আমি আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করব, আমি আপনাকে যা যা বলবো এর মধ্যে থেকে আপনার কাছে প্রশ্ন আসবে, আপনি মনে মনে মিলিয়ে নেবেন যে আসলে কি ভাই যা বলছে তা আছে কিনা। প্রথমত দেখুন, আপনি দেখবেন আপনি কি করবেন কি দেখবেন আমি সেই বিষয়ে আপনাকে বলছি। আপনি প্রথম দেখবেন আপনার মসজিদে কি মাইক আছে। কি মাইক আছে অর্থাৎ কি ইউনিট আছে। আপনার কাছে কি ইউনিট ব্যবহার হচ্ছে, ধরে নেন আপনার কাছে 100 ভোল্টের যে ইউনিটগুলো সেইগুলি ব্যবহার করছেন। চারটা। এখন আসুন, আপনি যদি 4টা ইউনিট ব্যবহার করেন তাহলে এখানে কি কালেকশন করবেন এই ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এখন আসুন, আপনি যদি এই 4টা ইউনিট ব্যবহার করেন তাহলে হবে COM এবং 100 ভোল্ট মেশিনের পিছনে। কালেকশন হবে মেশিনের পিছনে COM কমন এবং 100 ভোল্ট। এর মধ্যে আপনি
কালেকশন দিবেন। এটা হচ্ছে এই 4টা ইউনিট ব্যবহার করার ক্ষেত্রে। এখন আসুন, আপনার এই 4টা ইউনিটের সাথে আপনি করছেন কি মেশিনের মধ্যে স্পিকার ব্যবহার করতেছেন। প্রথম যে কানেকশনটা আপনি দিয়েছেন কমন এবং 100, এর মধ্যে থেকে আপনি আবার সাথে করছেন। আপনি খেয়াল করুন যে সাথে কি কোনো স্পিকার দিয়েছেন কিনা। আপনি খেয়াল করুন আপনি এই কালেকশনের সাথে কোনো স্পিকার অ্যাড করছেন কিনা। যদি স্পিকার অ্যাড করেন তাহলে এই স্পিকারগুলো কি কোম্পানির, কত ওয়ার্ডের, কত কি দেখুন। এখন আসুন, যদি সাথে স্পিকার দিয়ে থাকেন তাহলে স্পিকারের কালেকশন এটার মতো সেম হতে হবে। COM এবং 100 ভোল্ট, এই কালেকশনের সাথে এই কালেকশন মিল হতে হবে, নইলে আপনার মেশিন গরম হয়ে যাবে। এ হচ্ছে এক নাম্বার আলোচনা করলাম। 2 নাম্বার হচ্ছে আপনি যদি স্পিকার দেন হোমসে, 4 ওহমসে দেন, স্পিকার যদি সি কমন আর 4 ওহমসে দেন তাহলে আপনার গরম হবে। এদিক দিয়ে যদি আপনার মাইক দেওয়া আছে ওহমসের মধ্যে, আরবার মেশিন বলে আপনার এই মেশিনের মধ্যে দেওয়া আছে স্পিকারের তার কমন ও 100 ভোল্টে, আর স্পিকারের পিছনে দেওয়া আছে কমন এবং 4 ওহমসে, তাহলে আপনার মেশিন গরম হয়ে যাবে। এখন আসুন, আপনার সব কিছু ঠিক আছে, সব কিছু আমি যেভাবে বললাম, স্পিকারও 100 ভোল্টে দেওয়া আছে, কমনও দেওয়া আছে, মাইকের মধ্যেও কমন দেওয়া আছে, 100 দেওয়া আছে, সব কিছু ইউনিটের মধ্যেও কমন দেওয়া আছে, 100 দেওয়া আছে। সব কিছু ঠিক থাকার পরেও আপনার মেশিন কেন গরম হচ্ছে? তো এখন আসুন, আপনার যদি কোনো শর্ট কারণবশত আবার মেশিন গরম, এখন আসুন আপনার যদি কোনো শর্ট কালেকশনে মেশিন গরম হয় তাহলে কিন্তু মেশিনটা ওভারলোড হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার ওভারলোড হচ্ছে না কেন সে বিষয়টি লক্ষ্য করছেন? ওভারলোড, কেন হয় এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটি দেখে নেবেন। তারপরে আসুন, আপনার সব কিছু ঠিক থাকার পরেও মেশিন কেন গরম হয়। এখানে আরেকটি বিষয় কাজ করছে, সেটি হচ্ছে আপনার এই যে এখানে 4টি ইউনিট ব্যবহার করতেছেন 100। প্রথম দেখুন, আমি মাইক আছে, ইউনিট আছে 100, 4টি ইউনিট আছে আপনার কাছে। 100 ভোল্টের যে ইউনিট ওইগুলো আছে 4টার মধ্যে আপনি কি কোনো ওহমসের ইউনিট ব্যবহার করতেছেন কিনা? এখানে 4টার সাথে ধরেন না আপনার 3টা হচ্ছে আপনার, এখানে 3টা আছে আপনার 100 ভোল্ট, একটা আছে হচ্ছে আপনার ওহমসের ড্রাইভার ইউনিট, বাংলা ইউনিট যেগুলো বলে আর কি, ওই ইউনিট আছে। তাহলে কিন্তু আপনার মেশিন গরম হয়ে যাবে। যদি আপনার তিনটি যদি দেন আপনি
তিনটি যদি 100 ভোল্টের দেন তাহলে আরেকটি যদি আপনি 4 ওহমসের দেন, 4 ওহমসের দেন, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে মিলবে না, পুরোপূর্ণই আপনার মেশিন গরম হয়ে যাবে এবং কি ওভারলোড হওয়ারও সম্ভাবনা থাকবে। এখন আসুন, আপনি মূলত দেখবেন আপনার কালেকশনগুলো ঠিক আছে কিনা। আপনার ইউনিট যদি 4টা 100 ভোল্টের থাকে তাহলে আপনার মেশিনের আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে মেশিনের পিছনে আপনি কি সি কমন যে কালেকশন আছে, কমন প্লাস 100 ভোল্টের মধ্যে দিবেন। এখন আপনি মেশিনের পিছনে কি এই কালেকশন এইভাবে দিয়েছেন কিনা সেটি লক্ষ্য করুন। আবার হচ্ছে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনার যে 4টি ইউনিট আছে এখানে, এই যে প্রথম দেখেন যেটা দিয়েছি, এখন আসুন আপনি মেশিনে যদি 100 এবং কমন কালেকশন দিয়ে থাকেন তাহলেও আপনার মেশিন কেন গরম হচ্ছে আপনি আমাকে বলবেন যে ভাই আমার সব কিছু ঠিক আছে তারপরেও মেশিন কেন গরম হচ্ছে। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনার এখানে 4টি ইউনিট চলতেছে, এই যে এখানে 4টি ইউনিট চলতেছে, আপনি দেখুন 4টা ইউনিট, ইউনিট 4টির মধ্যে এখানে আপনি দেখুন এই 4টি ইউনিটের মাঝে আপনার যে 4টি ইউনিট ব্যবহার করতেছেন, এই 4টা ইউনিটের মাঝে আপনার কোন ইউনিটটি, একটি ইউনিট অবশ্যই কয়েল শর্ট অথবা ভিতরে যে ম্যাগনেট, ভিতরে যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমার শর্ট হতে পারে। এখন এটা আপনি কিভাবে বের করবেন, এটা আপনি বের করবেন, আসলে এটা তো বের করাটা অনেকটা আপনার জন্য টাফ ব্যাপার, কিন্তু আপনি চেষ্টা করুন। আপনি প্রথমে 3টা মাইক কালেকশন দিবেন, একটা মাইক খুলে ফেলবেন, প্রথমে 3টা চালাবেন, একবার 3টা মাইক চালাবেন, চালায়া আপনি মেশিনটা ব্যবহার করবেন। তারপরে যে ইউনিটটা আপনি বাদ দিয়েছেন এই ইউনিটটা সংযোগ করে এই 3টা ইউনিট থেকে আরেকটা ইউনিট বাদ দিবেন। এভাবে 4বারে আপনি 4টা ইউনিট বাদ দিয়ে দিয়ে চেক করবেন। এর মধ্যে থেকে যে ইউনিটটা বাদ দিলে আপনি দেখছেন যে মেশিনটা গরম হচ্ছে না, সেই মেশিনটা আপনি ব্যবহার করবেন, সেই ইউনিটটা আপনি বাদ দিয়ে দিবেন। একটা ইউনিট পরপর একটা ইউনিট খুলে খুলে আপনি ইয়াটা চেক করবেন, লাইনটা চেক করবেন, 3 মিনিট ব্যবহার করবেন, 5 মিনিট ব্যবহার করবেন, শুধু মানে বলতে গেলে আপনার মেশিন আগের মতো গরম হচ্ছে কিনা সেটা ট্রাই করবেন। কোন ইউনিটটা খুললে আপনার মেশিনটা গরম হচ্ছে না সেই ইউনিটটা আপনি যদি দেখেন যে একটা ইউনিট খোলার পরে আমার মেশিন গরম হচ্ছে না, তাহলে এই ইউনিটটা শর্ট, এই ইউনিটটা আপনারা কাজ করিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যে থেকে আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে। তো যে ভাই আমাকে কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ। তো আমি আপনার কমেন্টের যে জানার বিষয় ছিল সেই বিষয় নিয়ে আমি ছোট একটি ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে।
তো এই এতটুক আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আবারও বলছি, এই ভিডিওটির সম্বন্ধে আপনার কোনো মতামত, কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।